मिलकर इसकी वंदना करो। কৌশিকী, তোমার ফোন বাজছে। ফোন? এখন আবার কে ফোন করলো? দাঁড়াও। কে ফোন করলো বলো তো? দেখো। দিব্যা সেন। হ্যালো, শুভ রথযাত্রা কৌশিকী। দিব্যা সেন বলছি। দিব্যা সেন যখন ফোন করেছে তখন রথযাত্রাটাকে মনে হয় অশুভ বানিয়েই ছাড়বে, তাই তো? তুমি আমাকে খুব ভালো করে চিনেছো। অবশ্যই দিব্যা, গিরগিটির রং বদলানো দেখেই তো গিরগিটিকে চেনা যায়। আজ আমি তোমার সাথে কথার মারপ্যাচ খেলতে ফোন করিনি। তাহলে তুমি এখন কি করতে ফোন করেছো? তুমি তো খুব ভালো করে জানো দিব্যা যে চ্যাটার্জি বাড়িতে কত বড় করে রথ হয়, কত বছরের জগন্নাথ দেব এখানে প্রতিষ্ঠিত। দয়া করে না এখন ফোন করে এখানে প্লিজ বিরক্ত করো না। পারলে সন্ধ্যেবেলা এখানে এসে পাত পেরে খেয়ে যেও, জগন্নাথ দেবের ভোগ খাওয়ানো হবে সকলকে, কেমন? আরে আগে খবরটা শোনো, মুখার্জি বাড়ির মেয়ে তুমি, তোমাকে তো জানানোটা দরকার। কি খবর বলো তো? আচ্ছা কৌশিকী, মুখার্জি বাড়িতে প্রথমবার রথ বেরোলো তাই না? তো হইচই আনন্দ উৎসব খুব চলছে তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? না, একটু খেয়াল রেখো, জগন্নাথ দেবের আশীর্বাদ থেকে ওই পরিবারের কেউ বঞ্চিত হতে পারে। কার কথা বলছো তুমি? কার কথা বলছো? স্বয়ংভু মুখার্জি। কালকের হেডলাইন্স আমি রেডি করে রেখেছি কৌশিকী। কালকে সকালে একটা বড় চমক। অবশ্য তার আগেই যা ঘটার ঘটে যাবে। ঘটবে? কি ঘটবে মানে? হ্যালো হ্যালো দিব্যা, হ্যালো। কি হলো? আমি জানি না সমরেশ, দিব্যা সেন আবার কিছু একটা প্ল্যান করছে। আমি সিরিয়াসলি বুঝতে পারি না মুখার্জিদের সাথে ওর এক্স্যাক্টলি কি প্রবলেমটা কি। ও দেখো জীবনে কোনোদিন জীবনেও এক নম্বরে পৌঁছাতে পারবে না। একটা বিজনেস রাইভাল কি করে ব্যক্তি জীবনে রাইভাল হয়ে যায় আমি জাস্ট বুঝতে পারি না। মেয়েটার কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো রুচি নেই, কিচ্ছু নেই। মেয়েটা সারাটা কোন শুধু। ঠিক আছে তুমি শান্ত হও, আজকে দিনে মাথা গরম করো না, শান্ত হও। কি মাথা? কি হয়েছে? হ্যাঁ কাকুন, তুমি এত চিন্তা করো না। আমি নিজে ওই ভোগ নিবেদন করে, ঠাকুরকে নিবেদন করে তোমাকে আমি ভোগ একেবারে সাজিয়ে দেব তোমার আঙ্কেলের জন্য। তুমি নিজের হাতে করে আঙ্কেলের জন্য নিয়ে যাবে, কেমন? কিন্তু তোমার আঙ্কেল ভোগটা খেতে পারবে? আমি খাইয়ে দেব। তোর মেরান আঙ্কেল যেন একদম ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় তোর ছোঁয়াতে। একজন দৈত্য ভালো মানুষে পরিণত হয়ে গেছে শুধুমাত্র আমার কাকুনের জন্য। হ্যাঁ, হে জগন্নাথ দেব, সবাইকে ভালো রেখো, সবার ভালো করো।
সবাইকে রক্ষা করো জগন্নাথ দেব, সবাইকে রক্ষা করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম স্যার, আসুন স্যার। সাধুদা আসুন, নন্দিতা, চিরঞ্জিত তোমরাও এসো। এখন রথ পরিক্রমা হচ্ছে, এরপরে প্রসাদ বিতরণ হবে। আপনারা সবাই কিন্তু খেয়ে যাবেন, জগন্নাথ দেবের মহাভোগ আপনারা খেয়ে যাবেন সবাই। হাত বাড়াচ্ছেন স্যার? তোমাকে ডিপার্টমেন্টে যেতে হবে। কি বলছেন স্যার? এখন কোনো ডিউটি আছে নাকি? ডিউটি নয়, আজ তোমাকে ডিউটি করতে হবে না, তোমাকে উল্টো দিকে বসতে হবে, যেদিকে অপরাধীরা বসে। স্যার, সাধুদা উনি কি বলছেন? এক্সট্রিমলি সরি, তোমাকে যেতে হবে স্যার। খবরটা ফাঁস হয়ে গেছে। কোন খবর? ওই গুন্ডাগুলোর সঙ্গে তোমার যোগাযোগ ছিল, যারা অপহরণ করেছিল ওই কাকুলি দেবীকে, তার সঙ্গে কাকন আর ওই অনুজা নামে বাচ্চা মেয়েটি। স্যার, কোনো কথা নয়, চলো হারিয়া, না হলে এখান থেকে ফোর্স দিয়ে তুলে নিয়ে যাব। কোঅপারেট করো। ওকে স্যার, যাচ্ছি। খেলা জমে গেছে, উৎসব। হ্যালো, তুলে নিয়ে গেছে। আজকে আবার কাকুলি দেবীর সভা আছে। জনসভায় দাঁড়িয়ে উনি বলবেন স্বয়ংবুর কথা। জমে ক্ষীর হয়ে যাবে, ব্যাপারটা রাজ্য স্তর থেকে পুরো দেশে ছড়িয়ে যাবে। স্বয়ংভু জাস্ট ফিনিশড। মেজো জেঠুমনি, তোমরা এখানে কেন? চলো। হ্যাঁ হ্যাঁ, আরে এসো এসো এসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। স্বয়ংভু, এই মেহেন্দি, হ্যাঁ স্বয়ংভু কোথায় রে? স্বয়ংভূদা এখানেই তো ছিল, কোথায় গেল? প্রীতিদি কোথায় গেল গো? তোমাদের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল তো। হ্যাঁ, কি ডিপার্টমেন্ট থেকে? আমি তো খেয়াল করলাম না, তুমি ওদিকে ব্যস্ত ছিলে। গুঞ্জন, গুঞ্জন, স্বয়ংভু কোথায় জানো? ডিপার্টমেন্ট থেকে নাকি লোক এসেছিল। আমি কিছু খেয়াল করিনি তো। আমি দেখেছি একটা গাড়ি এসেছিল, তোমার অফিসের স্যার, আরো একজন অফিসার আর আরো কয়েকজন কলিগসও এসেছিল। কি বলছো? কেন? সে কি? তারপর আর কি? তারপর আর কি? স্বয়ংমুখী নিয়ে চলে গেল। স্বয়ংভূকে নিয়ে চলে গেল মানে? কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ সাধুদা, কি বলছেন? আমাকে ইন্টারোগেশনে যেতে হবে? কি কারোর পেট থেকে কথা বার করতে হবে? সাধুদা, এই প্রথম বছর আমাদের বাড়ি থেকে রথ বেরিয়েছে।
ঠিক আছে, আমি আসছি সারদা। আই এম কামিং, ইটস মাই ডিউটি। রাখছি। হে জগন্নাথ দেব, রক্ষা করো প্রভু, রক্ষা করো। আমি বুঝতে পারছি না, স্বয়ংভূ নেই, আমাকে ডিউটিতে ডাকছে। রক্ষা করো, রক্ষা করো জগন্নাথ দেব, সব দিক রক্ষা করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি করছো কি? ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। আমি কি করেছি? আমি এই ডিপার্টমেন্টের লোক। ছাড়ো। সিট ডাউন। চুপচাপ বসো ওখানে। কিন্তু আমি কি করেছি? কি ওপর মহল থেকে নির্দেশ আছে। আমার আমার অপরাধ? অনেক অপরাধ আছে, তারই স্টেটমেন্ট লাগবে, স্বীকারোক্তি দিতে হবে। আমি কোনো অন্যায় করিনি। আমি এত বছর ধরে ডিপার্টমেন্টকে সার্ভিস দিয়ে এসেছি। শাট আপ, বিহেভ ইয়োরসেলফ। সরি স্যার। যা প্রশ্ন করা হবে তার উত্তর ঠিকভাবে দাও। চালাকি করার একদম চেষ্টা করবে না। সাধুদা, আপনি প্রশ্ন করুন, আপনি ইন্টারোগেট করুন। আই এম সরি স্যার, আই এম সরি। আপনি আপনি ইন্টারোগেট করবেন নাকি নাকি নন্দিদা চিরঞ্জিতকে ইন্টারোগেট করবে? বলুন। যে ইন্টারোগেট করবে সে আসছে। এই ডিপার্টমেন্টের সবচেয়ে চৌকস অফিসার ক্যাশ সান্যাল তোমাকে ইন্টারোগেট করবে। স্যার চলো। চলো সবাই বাড়ি যাও। ভুলে যেও না পুরোটা রেকর্ড হচ্ছে, সো বি কেয়ারফুল। আশা করি তুমি ইন্টারোগেশনের মাঝখানে কোনো রিলেশনশিপ আনবে না, প্লিজ। এটা অনেক বড় গেম। আই এম সরি। জগদ্ধাত্রী, বলুন কি প্রশ্ন আছে? আপনি কাকলি দেবীর অপহরণের সঙ্গে কোনোভাবে যুক্ত? না, নেভার। সেটা সেটা আপনি ভালো করে জানেন। আমার জানাটা এখানে ইম্পর্টেন্ট নয়। আমার জানাটা এখানে ইম্পর্টেন্ট নয়। এখানে ডিপার্টমেন্টে জানাটা ইম্পর্টেন্ট, উপর মহলে জানাটা ইম্পর্টেন্ট। প্লিজ আনসার মি। আমি কিছু জানি না। আমি এই কেস নিয়ে কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি যে আমি ডিপার্টমেন্টের সঙ্গে লোডেড গান নিয়ে সেখানে পৌঁছেছিলাম দুটো শিশু আর কাকুলি দেবীকে বাঁচানোর জন্য। সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য ছিল না। সেটা আপনি কেন বুঝতে পারছেন না অফিসার? তাহলে আপনার ফোনে ওই ক্রিমিনালগুলো থেকে ফোন কি করে আসে? তাহলে আপনার মেল বক্সে ওদের মেল কি করে ইন করে? উত্তর দিন না। আমি জানি না। আমি জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সাইবার ক্রাইমের হেল্প চাই। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একটা সুযোগ দেওয়া হোক নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য। আমি প্রে করছি, প্লিজ। হ্যালো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কি শুনলামটা কি বলতো?
স্বয়ংভূকে নাকি ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে। না মানে আমি এক্ষুনি আমাদের নিউজ ডেস্ক থেকে খবরটা পেলাম। আরে কি হয়েছে সেটা তো বলবে। আমি এখন ইন্টারোগেশন করছি। আমি ইন্টারোগেট কাকে? স্বয়ম্ভু মুখার্জি। জগদ্ধাত্রী আর ইউ ক্রেজি? ডিপার্টমেন্ট ডাউট করছে এবং যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে যে উনি ক্রিমিনালদের সাথে যুক্ত ছিল। ফর গডস সেক জগদ্ধাত্রী, ও তোমার স্বামী হয়, বুঝতে পেরেছো? ও তোমার স্বামী হয়। এই মুহূর্তে ও একজন সন্দেহজনক ব্যক্তি যে কাকুলি দেবী। আমি পরে ফোন করছি বর্তি। ফর গডস সেক পরে ফোন করছি। আমি রাখছি। হ্যালো জগদ্ধাত্রী। কি হলো কৌশিকী, খবরটা কি ঠিক? হ্যাঁ সমরেশ, খবরটা ঠিক। স্বয়ম্ভূকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বুঝলে? ওকে না ভাসিয়ে দেওয়া হয়েছে। ও একটা চক্রবইয়ের মধ্যে ঢুকে পড়েছে, তো আর বেরোনোর পথটা জানে না। কিন্তু ওখানে তো জগদ্ধাত্রী আছে, ও কি করছে? জগদ্ধাত্রীকে স্বয়ম্ভূকে ইন্টারোগেট করতে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? কি বলছো তুমি? স্বয়ম্ভূকে ইন্টারোগেট করতে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি এটা একটা ওয়েল প্ল্যান্ড। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি থাকতে এটা কিছুতেই আমি হতে দেব না। এটা স্বয়ম্ভূকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। না না, দরকার পড়লে আমাকে কলম ধরতে হবে। দরকার পড়লে আমাকে কাকলি দেবীর সাথে নিজে গিয়ে কথা বলতে হবে। প্রয়োজন পড়লে কাকলি দেবীকে আমি মিট করব, কথা বলবো ওনার সাথে। হ্যালো, কি খবরটা পেয়ে গেছো কৌশিকী? এইবারে স্বামী স্ত্রী মুখোমুখি। যার সান্নাল ইন্টারোগেট করছে কাকে? স্বয়ম্ভু মুখার্জিকে। জেল হয়ে যাবে, বিশাল কেস। তুমি জানো তো কৌশিকী কি কি হতে পারে? ফোনটা রাখো দিব্যা সেন। আমি জানি কি কি হতে পারে, আমি খুব ভালো করে জানি যে কি কি হতে পারে, বাট তুমি জানো না যে আমি কি কি করতে পারি। তুমি কল্পনাও করতে পারবে না যে এরপর কি কি হতে পারে। ইউ কান্ট ইমাজিন। ফোনটা রাখো। আনসার মি। আপনার কল লিস্টে কল এলো কি করে? আপনার মেল বক্সে মেল ঢুকলো কি করে? আপনার কল লিস্ট, আপনার মেল বক্স সবকিছু থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে ওই ক্রিমিনালগুলোর সাথে আপনার যোগাযোগ ছিল। আপনি যে ওখানে ডিপার্টমেন্টের সাথে দাঁড়িয়েছিলেন, উপস্থিত ছিলেন, এই সবটাই নাটক, আপনার সাজানো। ওই অপরাধীগুলোর সাথে আপনার যোগাযোগ ছিল এবং আপনারা প্ল্যান করে কাকলি দেবীকে পুজোর বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলেন। এই সবটাই পূর্ব পরিকল্পিত, সবটাই শীতল মস্তিষ্কের পরিকল্পনা। আপনারা মিথ্যে কথা বলছেন। আমি নিরপরাধ। স্বয়ম্ভু, আমাকে জ্যাজ চ্যানেল হতে বাধ্য করো না কিন্তু। আমি নিরপরাধ। তোমার সন্তানের দিব্যি আমি নিরপরাধ। জানি কিন্তু হিডেন ক্যামেরা আমাদের ফলো করছে। আমি তোমাকে বাঁচাবো। যে ডিপার্টমেন্টকে এত বছর সার্ভিস দিয়েছি, সেই ডিপার্টমেন্ট যখন আমাদের দিকে সন্দেহের তীর ছুটছে,
আমি ডিপার্টমেন্ট ছেড়ে দেবো, ডিপার্টমেন্ট আমি ছেড়ে দেবো। এটাই হবে আমার লাস্ট কেস। এবার আমি নিজের বাচ্চারও পরোয়া করি ডিপার্টমেন্টের জন্য না, ডিপার্টমেন্টে আমি থাকবো না। তুমি জন্ম থেকে তোমার বাবা মা কাউকে পাওনি স্বয়ং, কিন্তু তোমার সন্তান তার বাবাকে পাবে, সবটা পাবে, পিতৃস্নেহ, মায়ের ভালোবাসা। আমি আমার সন্তানকে তোমার মতো কষ্ট পেতে দেব না। আমি আমার সন্তানের বাবাকে বাঁচাবো, বাঁচাবোই। I promise, my dear husband. কি হলো, তুমি বেরিয়ে যাচ্ছ? রেকর্ডিং এ সব আছে স্যার, দেখে নিন। কিন্তু এটা তো জ্যাজ সান্যালের ইন্টারোগেশন হলো না। সে তো পেট থেকে নারী ভুড়ি, পাকস্থলী, যকৃৎ সবকিছু টেনে বার করতে পারে। পারি স্যার, কিন্তু এই মানুষটার পেটের ভেতর কিছু নেই, ও নিরাপরাধ। সেটা আপনিও জানেন, আমিও জানি। এই মানুষটাকে আমি নিরাপরাধ প্রমাণ করেই ছাড়বো স্যার। ইটস মাই চ্যালেঞ্জ। সরি সাহেব, তোমাকে কাস্টাডিতে নিতে হচ্ছে। সাধুদা, ইয়েস।